প্রতিবার স্ত্রীর কাছে লজ্জা পান, মিলনে অক্ষম, দ্রুত বীর্যপাত ঘটে যায়, যৌন শক্তি একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আপনার জন্য আজকে একটি বরকতি খাবারের কথা বলবো, যে খাবারটি খাওয়ার মাধ্যমে 40 জন পুরুষের সমান শক্তি আপনার শরীরে বৃদ্ধি পাবে এবং এটা একটা অব্যর্থ পুরুষ নারী উভয়ের শক্তি বৃদ্ধির খাবার। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার অনেক নারী এবং পুরুষ ভাই তারা বলেন যে আমার দাম্পত্য সম্পর্কটা এমন একটা জায়গায় চলে আসছে, মনে হয় সংসারটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, অর্থাৎ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা নাও থাকতে পারে শুধুমাত্র আমার শারীরিক অক্ষমতার কারণে। সেই সকল নারী এবং পুরুষের জন্য আজকে যে খাবারটি খেতে বলবো, এটা খাওয়ার মাধ্যমে আপনাদের অবশ্যই উপকারটা হবে। আমি কেন তো জোর দিয়ে বলতেছি, এই জোর দিয়ে বলার কারণ হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে যৌন শক্তির ব্যাপারে অভিযোগ করলেন এবং তখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি নিয়মিত হারিস বা হারিসা খান, এটা খাওয়ার মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো আজকে আমরা এই হারিস বা হারিসা খাবারটা কি কি উপকরণ দিয়ে তৈরি করব, কিভাবে খাবো, কি কি উপকরণ লাগবে, খাওয়ার মাধ্যমে আমাদের কেন উপকার হবে, টোটাল বিষয়গুলো জানবো। তো প্রথমে জানবো আমাদের কি কি উপকরণগুলো প্রয়োজন। এই হারিস বা হারিসা তৈরি করার জন্য আমাদের প্রথম নম্বর যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে আমরা ভাঙা গম নেব 1 কাপ পরিমাণে। দ্বিতীয় নম্বরে আমরা এর সাথে অ্যাড করব, আমাদের প্রয়োজন হবে 250 মিলি পরিমাণে গাভীর দুধ বা ছাগলের দুধ। 3 নম্বরে আমরা নিব ঘি নিব 2 টেবিল চা চামচ। 4 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব দারচিনি গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। 5 নম্বরে আমরা সাথে অ্যাড করব কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। আমরা 7 নম্বরে নিব আদা বাটা হাফ চা চামচ পরিমাণে। 8 নম্বরে আমরা নিব লবণ এবং পানি পরিমাণ মতো। 9 নম্বরে নিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে খেজুর কুচি, অর্থাৎ খেজুরের বিচি ফেলে দিয়ে শুধু মাংসের অংশটুকু কুচি করে নিব। এবার উপকরণগুলো নেওয়া হয়ে গেল, কিভাবে তৈরি করব। সবচেয়ে ভালো হয় যে আমরা যদি আগামীকাল তৈরি করি, তাহলে আজকে রাতে আমরা যে এক কাপ পরিমাণে গম ভাঙা নিয়েছি, অবশ্যই এটা লাল গম হলে বেশি ভালো হবে। এই গম ভাঙা আমরা এই 1 কাপ গম ভাঙা গম এটা আমরা পরিমাণ মতো পানি দিয়ে রাতে ভিজিয়ে রাখবো এবং সকালে যখন আমরা এটা তৈরি করব তখন আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা কড়াইতে 250 মিলি যে দুধ নিয়েছি গাভীর বা ছাগলের দুধ, এই দুধটা দিয়ে দেবো। জাল উঠতে শুরু করবে তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা যে মাংসটা নিয়েছি, দেশি মুরগির মাংস অথবা খাসির মাংস 300 গ্রাম পরিমাণে, এটা দিয়ে দেবো। এটা দিয়ে জাল দিতে শুরু করব, তখন আমরা দেখব যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমরা চাইলে এর ভিতর থেকে হাড্ডিগুলো বের করে ফেলে দিতে পারি অথবা এটা রেখেও দিতে পারি। এবার এই মাংসটা সিদ্ধ হয়ে গেলে এই মাংসের যে ঝোলটা থাকবে, এই ঝোলের মধ্যে আমরা এই যে ভাঙা গমটা ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণে, এটা দিয়ে নাড়াচাড়া শুরু করব, নাড়তে থাকবো। এরপরে আমরা এর মধ্যে 2 টেবিল চামচ যে ঘি নিয়েছিলাম, ঘিটা দিয়ে দেবো। এরপরে পর্যায়ক্রমে আমরা এর মধ্যে যে দারচিনি গুঁড়া হাফ চামচ পরিমাণে, আদা বাটা হাফ চামচ পরিমাণে, গোলমরিচের কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ, এরপরে খেজুর 2 থেকে 3 টেবিল চামচ, এগুলো প্রত্যেকটি উপকরণ পর্যায়ক্রমে দিব এবং পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে সুন্দর করে আমরা জাল দিতে থাকবো। কিছু সময় জাল দেওয়ার পরে যখন দেখবো যে আমাদের পরিবেশন করার মতো অবস্থা চলে আসছে বা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। এবার এটা খাওয়ার নিয়মটা কি, যদি আপনার সমস্যাটা বেশি থাকে তাহলে আপনি একদিন পর একদিন দুপুরের খাবারে বা রাতের খাবারে এটা গ্রহণ করবেন, ওষুধের মতো করে, ফুড সাপ্লিমেন্টের মতো করে এটা খাবেন। যদি সমস্যা একটু কম হয় তাহলে সপ্তাহে 2 দিন মানে 3 দিন পর পর এটা খেতে পারেন। আর যদি সমস্যা আরো কম হয় তাহলে সপ্তাহে 1 দিন। এভাবে করে যদি আপনি ইনশাল্লাহ 1টা মাস খেতে পারেন, তাহলে আপনার যে সমস্যা আগে কেমন ছিল, কতটা উন্নতি হলো নিজে উপলব্ধি করতে পারবেন। এই খাবারটি খাওয়ার মাধ্যমে আমাদের কিরকম উপকার হবে, বিষয়টা হচ্ছে এই খাবারটা হচ্ছে উচ্চ প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর একটি খাবার, যেটা খাওয়ার মাধ্যমে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পাবে এবং নারী পুরুষ উভয়ের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি পাবে এবং ইরেকশন যে সমস্যা ছিল, অর্থাৎ আমরা যেটাকে ইডি বলতাম, পেনিস সুদৃঢ় না হওয়া, এই সমস্যা দূর হবে, ইরেকশন বৃদ্ধি পাবে এবং ধাতু ঘন হবে, দীর্ঘ সময় নিয়ে সহবাস করার সক্ষমতা বৃদ্ধি পাবে। মনে যে আগে ইচ্ছা থাকতো না, স্ত্রী কাছে আছে কিন্তু কোনো ইচ্ছা থাকতো না, ইচ্ছা শক্তিটাও বৃদ্ধি পাবে।
তো বন্ধুরা, যে সকল নারী এবং পুরুষ চিন্তা করতেছেন আজকে থেকে আপনারা তৈরি করে খাওয়া শুরু করবেন, এটা খাওয়ার পর কতটুকু উন্নতি হলো, কেমন লাগে, কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। কারণ আপনাদের গুড কমেন্টগুলো দেখে কিন্তু অনেকে খেয়ে উপকৃত হতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। আপনাদের নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।